एवरीवन वेलकम टू स्टाडी वर्क आमी मधुश्री आज के तुम्हारे इनकाम टैक्सের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব যেটার নাম হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি ক্লাস 11 এর ট্যাক্সের এটা একটা খুব বড় পার্ট ইনকাম ফ্রম স্যালারি আজকে আমরা এই ইনকাম ফ্রম স্যালারি কিভাবে কোনো একটা ব্যক্তির স্যালারি থেকে ইনকাম কম্পিউট করা হয় তার পিছনে কি কি কন্ডিশন রয়েছে কি কি সেকশনস রয়েছে এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি কম্পিউটেশন ইনকাম ফ্রম স্যালারি এটা আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবার ইনকাম ফ্রম স্যালারি আমরা জানি যে ইনকামের 5 রকম হেড হয় 5 রকম হেডের মধ্যে প্রথম হেড হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি কি কি হেড হয় ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি প্রফিট এন্ড গেইনস ফ্রম বিজনেস এন্ড প্রফেশন ক্যাপিটাল গেইন আর ইনকাম ফ্রম আদার সোর্সেস এই যে মানে কোনো একজন ব্যক্তির যে সমস্ত ইনকাম করে সেই ইনকামগুলোকে এই 5টা হেডের মধ্যে ক্লাসিফাই করা হয় এবার তার ইনকাম কোনো না কোনো একটা হেডের মধ্যে কিন্তু অবশ্যই পড়ে তার মধ্যে প্রথম যে হেডটা সেটাই হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি এবার কোনো একজন পার্সনের বা কোনো একজন ব্যক্তির ইনকামটা যে স্যালারির আন্ডারে কনসিডার করা হবে সেটা আমরা বুঝবো কিভাবে কিছু নিশ্চয়ই কন্ডিশনস আছে যে এই কন্ডিশনসগুলো যদি সেই পার্সনটা ফুলফিল করতে পারে তাহলে আমরা বুঝবো যে সে যে ইনকামটা করেছে সেই ইনকামটা স্যালারির আন্ডারে আসবে ঠিক আছে তার জন্য আমাদের কিছু কিছু বেসিক কন্ডিশন আছে সেই বেসিক কন্ডিশনটা আগে আমাদের জানতে হবে তবে আমরা বুঝতে পারবো যে এই পার্সনটা যে ইনকাম করেছে এই ইনকামটা আমরা স্যালারির আন্ডারে দেখাবো ঠিক আছে এরকম প্রত্যেকটা 5টা আলাদা আলাদা হেডের ক্ষেত্রেই এরকম কন্ডিশন আছে যে এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তাহলে হাউস প্রপার্টি দেখাবো এই কন্ডিশন ফুলফিল করলে প্রফিট এন্ড গেইন ফ্রম বিজনেস এন্ড প্রফেশন তাতে দেখাবো এরকম সেরকমই স্যালারিরও কিছু কন্ডিশন আছে প্রথমে আমরা সেই কন্ডিশনগুলো দেখব তারপরে কম্পিউটেশন কিভাবে করতে সেটা শিখব প্রথমে দেখি যে বেসিক চার্জেবল সেকশন কত বেসিক চার্জেবল সেকশন জিনিসটা কি যেরকম ল পড়েছো লয়েতে বিভিন্ন রকম ধারা থাকে সেকশন থাকে সেরকম ইনকাম ট্যাক্সেরও অ্যাক্ট রয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেই ইনকাম ট্যাক্স অ্যাক্টেরও বিভিন্ন সেকশন রয়েছে তার মধ্যে সেকশন 15 এ এই ইনকাম ফ্রম স্যালারি সম্পর্কে বলা হয়েছে মানে কি কি ইনকাম স্যালারির আন্ডারে আসবে সেগুলো কিভাবে কম্পিউট করা হবে সেখান থেকে কি কি ছাড় দেওয়া যেতে পারে একজন মানুষকে এই সমস্ত কিছু সেকশন 15 এর আন্ডারে ডিসকাস করা হয়েছে সেই জন্য সেকশন 15 কে বলা হয় ইনকাম ফ্রম স্যালারির বেসিক চার্জেবল সেকশন ঠিক আছে নেক্সট এবার আমরা দেখব ইনকাম ফ্রম স্যালারি ইনকাম মানে এই স্যালারির আন্ডারে ইনকাম হতে গেলে কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে কোনো একজন ব্যক্তি সেই ইনকাম করেছে এবার সেই ইনকামটা কি কন্ডিশন ফুলফিল করলে তবে আমরা স্যালারি আন্ডারে দেখাবো প্রথম কন্ডিশন বলছে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ মানে মিস্টার এ আমি ধরে নিলাম মিস্টার এ হচ্ছে আমাদের অ্যাসেসি আমরা তো অ্যাসেসির ইনকাম কম্পিউট করি এবার মিস্টার এ হচ্ছে আমাদের অ্যাসেসি মিস্টার এ মিস্টার বি এর থেকে টাকা পেয়েছে মিস্টার এ মিস্টার বি এর থেকে টাকা পেয়েছে মিস্টার এর ইনকাম আমরা কম্পিউট করব মিস্টার এ মিস্টার বি এর থেকে টাকা পেয়েছে এই যে এ আর বি এদের মধ্যে একটা এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ থাকতে হবে মানে এখানে টাকাটা কে পেয়েছে এ টাকা পেয়েছে টাকাটা কে দিয়েছে বি দিয়েছে তার মানে বি কে হতে হবে হচ্ছে এমপ্লয়ার মানে মালিক আর এ কে হতে হবে এমপ্লয়ি মানে বি এর আন্ডারে কাজ করে এ ঠিক আছে তাহলে কি বললাম বি কে হতে হবে এমপ্লয়ার আর এ কে হতে হবে এমপ্লয়ি এই রিলেশনশিপটা যদি ওদের মধ্যে থাকে তবেই যে বি এ কে টাকাটা দিয়েছে সেই টাকাটা এর ইনকাম ফ্রম স্যালারি আন্ডারে আসবে মানে এখানে আমি আরো সহজ করে লিখেছি মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ বি আর এ এর মধ্যে একটা মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ হতে হবে মানে মাস্টার টাকা দেবে তার সার্ভেন্টকে তবেই সার্ভেন্টের কাছে যে টাকাটা গেল ওই টাকাটাকে আমরা স্যালারির টাকা বলবো ঠিক আছে অন্য কোনো পারপাসে যদি টাকা দিয়ে থাকে তাহলে কিন্তু হবে না ওদের মধ্যে কিন্তু একটা এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপই থাকতে হবে সেকেন্ড অপশনটা সেকেন্ড কন্ডিশনটা কি বলেছে
পেমেন্ট মাস্ট হ্যাভ বিন মেড বাই এমপ্লয়ার ইন সাচ ক্যাপাসিটি। এটার মানে হচ্ছে টাকাটা এমপ্লয়ারকেই দিতে হবে, অন্য কেউ দিলে হবে না। টাকাটা কিন্তু এমপ্লয়ারকে দিতে হবে, এমপ্লয়ারের হয়ে অন্য কেউ দিলে হবে না। অন্য কেউ যদি দেয় তাহলে সে আর এই এ এর মধ্যে কিন্তু মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ থাকবে না। বি আর এ এর মধ্যেই মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ আছে, তাই বি কে এর কাছে টাকাটা পৌঁছে দিতে হবে, তবে এ যে টাকাটা পেলো সেই টাকাটা আমরা স্যালারির হেডের আন্ডারে দেখাতে পারবো। বোঝা গেল? তাহলে আমরা দুটো কন্ডিশন পেলাম, যে কন্ডিশনগুলো ফুলফিল করলে আমরা ইনকাম স্যালারির আন্ডারে দেখাবো। প্রথম কন্ডিশন হচ্ছে মাস্টার আর সার্ভেন্টের রিলেশন থাকতে হবে, যে টাকাটা পাচ্ছে তাকে সার্ভেন্ট বা এমপ্লয়ি হতে হবে, এবং যে টাকাটা দিচ্ছে তাকে এমপ্লয়ার মালিক হতে হবে। এবং সেকেন্ড কন্ডিশন পেলাম যে টাকাটা এমপ্লয়ারকেই দিতে হবে, অন্য কেউ দিলে হবে না, এমপ্লয়ারই টাকাটা প্রোভাইড করবে সার্ভেন্টকে। ঠিক আছে, নেক্সট এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝবো, তাহলে বুঝতে সুবিধা হবে। কি, আমি দুটো এক্সাম্পল লিখেছি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে আ টিচার রিসিভস পেমেন্ট ইন কাইন্ড ফ্রম স্কুল ইন হুইচ হি টিচেস। একজন টিচার সে স্কুলে পড়ায়, সেখান থেকে তার পেমেন্ট রিসিভ করেছে ইন কাইন্ড। ইন কাইন্ড মানে হচ্ছে ক্যাশে নয়, ইন কাইন্ড মানে হচ্ছে ক্যাশে রিসিভ করেনি, অন্য কিছুতে রিসিভ করেছে, সেটা হতেই পারে। কোথা থেকে রিসিভ করেছে? ইন হুইচ হি টিচেস, যে স্কুলে ও পড়ায় সেই স্কুল থেকে ও মানে একজন টিচার তিনি পেমেন্ট রিসিভ করেছেন। এখানে কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে স্কুলের পারপাসে, উনি স্কুলে পড়ান সেই পারপাসে রিসিভ করেছেন, স্কুল থেকে রিসিভ করেছেন, সেই জন্য এখানে এটাকে কিন্তু আমরা ইনকাম ফ্রম স্যালারির আন্ডারে আনবো। কারণ এখানে স্কুল হচ্ছে ওনার এমপ্লয়ার আর উনি হচ্ছেন এমপ্লয়ি স্কুলে। যেরকম উনি যদি গভর্নমেন্ট স্কুলে জব করে তো গভর্নমেন্ট ওনাকে টাকাটা প্রোভাইড করবে, গভর্নমেন্ট হচ্ছে এখানে এমপ্লয়ার আর টিচার হচ্ছেন এখানে এমপ্লয়। নেক্সট একটা এক্সাম্পল আমরা দেখবো, আ টিচার রিসিভস ফিজ ফ্রম আ ইউনিভার্সিটি ফর চেকিং আনসার শিটস। টিচার কি করেন? টিচার স্কুলে বা কলেজে পড়ান, তার মানে টিচারের এমপ্লয়ার কে? স্কুল বা কলেজ বা গভর্নমেন্ট। ঠিক আছে, টিচার কি করেছে? এখানে আনসার শিট চেক করার জন্য ফিজ পেয়েছেন, এটা কিন্তু ওনার এমপ্লয়ার ওনাকে দেয়নি, উনি আনসার শিট চেক করেছেন সেই জন্য আলাদা করে ফিজ পেয়েছেন। এখানে কিন্তু টিচার কোন রকম এমপ্লয়ারের থেকে টাকাটা পায়নি, সেই জন্য এই জিনিসটাকে আমরা ইনকাম ফ্রম স্যালারির আন্ডারে ফেলবো না, এই জিনিসটা অন্য একটা হেডে চলে আসবে, সেটাকে আমরা পরে শিখবো, সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে যখন এমপ্লয়ারের থেকে টাকা পাওয়া যাবে তখনই সেটাকে আমরা ইনকাম ফ্রম স্যালারি আন্ডারে আনবো, যখন এমপ্লয়ারের থেকে টাকা পাওয়া যাবে না, অন্য কোনো পারপাসে টাকা পাওয়া যাবে, তখন সেটাকে আমরা ইনকাম ফ্রম স্যালারির আন্ডারে আনবো না, অন্য কিছু হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আমরা দেখবো স্যালারি বলতে কোন কোন বিষয়গুলোকে বোঝায়, কোন কোন জিনিসগুলো এমপ্লয়ারের থেকে পেলে সেটাকে স্যালারি বলা হবে। কি কি রয়েছে? ওয়েজেস, ওয়েজেস পেলে বলা হবে সেটাকে স্যালারি। ওয়েজেস মানে হচ্ছে স্যালারি আর ওয়েজেস এর মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু তাও ওয়েজেস পেলে সেটাকে স্যালারির আন্ডারে আনা হয়। ওয়েজেস হচ্ছে কোন রকম ফিক্সড অ্যামাউন্ট নয়, আর স্যালারি হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট যেটা মান্থলি হিসাবে পায়। এরপরে হচ্ছে অ্যানুইটি অর পেনশন, বার্ষিক কোনো টাকা পেলে এমপ্লয়ারের থেকে আর বা পেনশন পেলে এমপ্লয়ারের থেকে। গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিটায়ারমেন্ট বেনিফিটস। গ্র্যাচুইটি, লিভ স্যালারি, এই সমস্ত কিছু আমি পরে আবার তোমাদের সাথে ডিসকাস করবো, এটা আলাদাই পার্ট আছে। গ্র্যাচুইটি শুধু এটা জেনে রাখো, ওয়ান কাইন্ড অফ রিটায়ারমেন্ট বেনিফিটস, রিটায়ারমেন্টের সময় পাওয়া যায়। Any fees, commission, perquisites or profits in lieu of or in addition to any salary or wages। এখানে কি বলেছে? কোন রকম ফিজ, কমিশন, পারকিজিটস, পারকিজিটস মানে হচ্ছে ইন কাইন্ডে কিছু বেনিফিট পাওয়া, ক্যাশে বেনিফিট না, স্যালারির পরিবর্তে কিছু বেনিফিট দেয় এমপ্লয়ার তার এমপ্লয়িকে, সেটাকে বলা হয় পারকিজিটস। অর প্রফিটস, প্রফিটের ভাগ পাওয়া, ইন লিউ অফ মানে বদলে, অ্যান্ড ইন অ্যাডিশন টু এনি স্যালারি অর ওয়েজেস, স্যালারি বা ওয়েজেস দেওয়ার বদলে বা স্যালারি এবং ওয়েজেস দেওয়ার সাথে কোনো ফিজ, কমিশন, পারকিজিটস বা প্রফিটের ভাগ পেলে সেটাকেও আমরা স্যালারির আন্ডারে নিয়ে আসবো। নেক্সট বলেছে এনি অ্যাডভান্স স্যালারি, কোন রকম
অ্যাডভান্স স্যালারি যদি পে করে থাকে এমপ্লয়ার তার এমপ্লয়িকে, সেটাও স্যালারির আন্ডারে আসবে। নেক্সট লিভ স্যালারি। লিভ স্যালারির জিনিসটাও আমি পরে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। লিভ স্যালারি হচ্ছে, একটুখানি বলে রাখি, লিভ স্যালারি হচ্ছে কোনো কোম্পানি তার এমপ্লয়ীদের কিছু দিন ছুটি বরাদ্দ করে রাখে। তারা ছুটিগুলো ধরো নিল না, বা কিছু ছুটি নিল, হাফ ছুটি নিল, হাফ ছুটি নিল না, যে ছুটিটা নিল না, আনঅ্যাভেল রইল, সেই ছুটিটার জন্য ওরা কিন্তু টাকা পায়। সেই জিনিসটাকে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাকে বলা হয় লিভ স্যালারি ক্যালকুলেশন। লিভ স্যালারি ক্যালকুলেশন আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। আর এইটুকু শুধু বলে রাখলাম লিভ স্যালারি জিনিসটা কি। লিভ স্যালারি যদি পায় তাহলে সেটাকেও কিন্তু স্যালারির আন্ডারে আনা হবে। নেক্সট হচ্ছে ট্রান্সফার মেড বাই এমপ্লয়ার টু আরপিএফ। আরপিএফ হচ্ছে রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। কোনো এমপ্লয়ির মাইনে থেকে কিছুটা পোর্শন কেটে এমপ্লয়ার সেটাকে আরপিএফ রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে ট্রান্সফার করে বা কন্ট্রিবিউট করে, সেইটা আবার রিটায়ারমেন্টের সময় এমপ্লয়ি হাতে পায়। এই জিনিসটা করা হলে এটাকেও কিন্তু স্যালারির আন্ডারেই ধরা হবে। তো এই কয়েকটা জিনিস আমি লিখলাম। এই কয়েকটা জিনিস যদি স্যালারি হিসাব মানে কোনো এমপ্লয়ি পেয়ে থাকে তার এমপ্লয়ারের থেকে, তাহলে সব কটাকেই কিন্তু আমরা ইনকাম ফ্রম স্যালারি আন্ডারে দেখাবো। এরপরে নেক্সট আমরা যে জিনিসটা দেখবো, এই জিনিসগুলোকে নিয়ে কিভাবে কোনো একজন ব্যক্তির ইনকাম ফ্রম স্যালারি কম্পিউট করতে হয় এবং আলটিমেটলি তার ইনকাম ফ্রম স্যালারি কত হয়। এবার ধরো আমি একটা কথা বললাম, একজন মিস্টার এ যে ছিল আমাদের, মিস্টার এ পার মান্থ মাইনে পায় 20,000 টাকা। এবার এই 20,000 টাকা কিন্তু হাতে পায়। 20,000 টাকা ওর গ্রস ইনকাম ফ্রম স্যালারি নাও হতে পারে, অনেক কিছু কেটে বাদ দিয়ে ও 20,000 টাকা হাতে পায়। বা এই 20,000 টাকার মধ্যে কিন্তু অনেক নন ক্যাশ বেনিফিটও থাকে। তো এই জিনিসগুলোকে আমরা কনসিডার করে কম্পিউটেশন করব। সেই কম্পিউটেশনটা কিভাবে করতে হয়, ইনকাম ফ্রম স্যালারি কোনো একজন ব্যক্তির কিভাবে কম্পিউট করতে হয়, সেটা ফরম্যাটটা আমি দেখাচ্ছি আজকে। পরে আমি আস্তে আস্তে ইনকাম ফ্রম স্যালারি কম্পিউট করার একটা বড় পার্ট, বিভিন্ন পার্টগুলো আমি বিভিন্ন ভিডিওতে ডিসকাস করব। একটা ভিডিওতে পুরো পার্টটা ডিসকাস করা পসিবল না। চলো দেখি ফরম্যাটটা আমি বলে দিই। তো আমি এখানে ইনকাম ফ্রম স্যালারি কিভাবে কম্পিউট করতে হয় তার ফরম্যাটটা লিখেছি। এবার এই ফরম্যাটে অনেকগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো আমি এক একদিন এক একটা ডিসকাস করব। আজকে শুধুমাত্র ফরম্যাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে বেসিক স্যালারি। বেসিক স্যালারি হচ্ছে বিভিন্ন সমস্ত পার্সনেরই একটা মানে সমস্ত এমপ্লয়ারি একটা বেসিক স্যালারি থাকে। সে 5,000 পায়, 10,000 পায়, এরকম বেসিক স্যালারি থাকে। সেটার সাথে তারপরে মানে যে সমস্ত অ্যালাওয়েন্স পায়, আরো কিছু জিনিস পায় তার সাথে বেনিফিট হিসাবে, সেগুলো অ্যাড করা হয়। যেরকম কি অ্যাড করা হয়, অ্যালাওয়েন্স মানে হচ্ছে ক্যাশে বেনিফিট পাওয়া। বেনিফিট ঠিক না এক্ষেত্রে, একটা তার এমপ্লয়ার, একজন পার্সনের এমপ্লয়ার তাকে স্পেসিফিক কিছু পারপাসে খরচ করার জন্য টাকা দিচ্ছে, সেইটাকে বলা হচ্ছে অ্যালাওয়েন্স। এবার অ্যালাওয়েন্সের কিছু কিছু ভাগ আছে, সেই ভাগগুলোর পিছনে আবার বিভিন্ন প্রভিশনস আছে। সেই প্রভিশন অনুযায়ী সেই সমস্ত অ্যালাওয়েন্সগুলোকে ট্রিটমেন্ট করতে হয়। ট্রিটমেন্ট করে তারপরে আমার ইনকাম ফ্রম স্যালারিতে আনতে হবে। সেগুলো আমি পরে একদিন দেখাবো। অ্যালাওয়েন্সের কিছু নাম বলছি, যেরকম ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স, এই সমস্ত অ্যালাওয়েন্সগুলো কিন্তু রয়েছে। এই অ্যালাওয়েন্সগুলো এখানে যোগ করা হবে বেসিক স্যালারির সাথে। নেক্সট হচ্ছে পারকুইজিটস। পারকুইজিটস মানে হচ্ছে এমপ্লয়ারকে মানে এমপ্লয়ার এমপ্লয়িকে নন ক্যাশ বেনিফিট দেয়। নন ক্যাশ বেনিফিট তাকে কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু ক্যাশে সেটা না। যেরকম এমপ্লয়িকে বাড়ি থেকে অফিস পর্যন্ত যাতায়াত করার জন্য গাড়ি প্রোভাইড করা হলো, এটা হচ্ছে নন ক্যাশ বেনিফিট। তাকে থাকার জন্য বাড়ি প্রোভাইড করা হলো, কোয়ার্টার প্রোভাইড করা হলো, সেটা হচ্ছে নন ক্যাশ বেনিফিট। এই সমস্ত বেনিফিট গুলোকে বলা হচ্ছে পারকুইজিটস। অনেক রকম পারকুইজিট আছে, সেগুলো বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করা হয়। নেক্সট আমরা দেখবো হচ্ছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ। এই কথাটা আগেও বললাম যখন স্যালারি পড়ছিলাম, যে এমপ্লয়ের স্যালারি থেকে কিছুটা অংশ তারা এমপ্লয়ার আরপিএফ এ পাঠায়, যেটা রিটায়ারমেন্টের সময় পাওয়া যায়। সেই জিনিসটাও কিন্তু এর সাথে অ্যাড হবে, সেটাও কিন্তু ওর ইনকাম। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ। এই যে আরপিএফ এর টাকাটা গেল, এই টাকাটার উপর কিন্তু প্রত্যেক বছর ইন্টারেস্ট জমা পড়ে। এই ইন্টারেস্টটাও কিন্তু এমপ্লয়ের ইনকাম, সেটাও যেহেতু এমপ্লয়ারের থেকেই পাওয়া যাচ্ছে, সেই জন্য এটাকেও আমরা স্যালারির আন্ডারে দেখাবো। এই যে সমস্ত জিনিসগুলো, এই জিনিসগুলো
এইগুলোকে অ্যাড করে আমরা পেলাম হচ্ছে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এবার এই যে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, এই স্যালারিটাই কোনো এমপ্লয়ি হাতে পায় না। এক্ষেত্রে তিনটে জিনিস ছাড় পায়, সেই ছাড়টাকে ট্যাক্সের ভাষায় বলা হয় ডিডাকশন। পরের দিন আর একটা কথা শিখবো, সেটাকে বলা হবে এক্সেমশন। আমি পরের দিন এক্সেমশন আর ডিডাকশনের ডিফারেন্সটা বলবো। আজকে শুধু এটুকু জেনে রাখো যে ডিডাকশন আন্ডার সেকশন 16 গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে পাওয়া যায়। গ্রস ইনকাম ফ্রম স্যালারি হলো, আমরা পেয়ে গেলাম এখানে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, সেখান থেকে আমরা তিনটে ডিডাকশন পাবো, তিনটে ছাড় পাবো। কি কি সেই ছাড়গুলো? ছাড়টা আমরা পাই হচ্ছে সেকশন 16 এর আন্ডারে। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, মানে এটা একদম নির্দিষ্ট ছাড়। এটা মোস্ট প্রবাবলি 50,000 এই বছরে, এটা বিভিন্ন ইয়ারে ডিফার করে। এবার হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাওয়েন্স। এন্টারটেনমেন্ট অ্যালাওয়েন্স এখানেও পায়, অ্যালাওয়েন্সের ক্ষেত্রে অ্যাডও করা হয়, আবার এখানে এন্টারটেনমেন্ট অ্যালাওয়েন্সটা ইনকাম হিসাবে দেখাতে হয় না, ছাড়ও পেয়ে যায়। নেক্সট হচ্ছে প্রফেশনাল ট্যাক্স পেড। প্রফেশনাল ট্যাক্স পেড বলেও একটা জিনিস হয়, সেই জিনিসটা যদি পে করে তাহলে সেটাও কিন্তু এখানে ডিডাকশন হিসাবে, মানে ছাড় হিসাবে পেয়ে যাবে গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে। এই তিনটে জিনিস ছাড় পেয়ে তারপরে যেটা হাতে আসবে সেটাকেই বলা হবে ইনকাম ফ্রম স্যালারি। এটাই হচ্ছে একদম মিস্টার এ যে আমাদের ছিল, সেই মিস্টার এ এর নেট ইনকাম, মানে তার সে হাতে পাবে এত টাকা। এবার তাকে এই টাকাটা ওপর তাকে ট্যাক্স দিতে হবে, যদি ট্যাক্সের আওতায় পড়ে তাহলে ট্যাক্স দিতে হবে, নাহলে দিতে হবে না। তো এই অ্যামাউন্টটাই মিস্টার এ তার হাতে পাবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। তো আজকের জন্য এতটাই। আমি আজকে তোমাদের শুধুমাত্র ইনকাম ফ্রম স্যালারি কি কি কন্ডিশন রয়েছে, কি রকম ফরম্যাটে কম্পিউট করা হয় স্যালারিটাকে, এই সমস্ত কিছু তোমাদের সাথে ডিসকাস করলাম। আমি নেক্সট যে ভিডিওগুলোতে কিন্তু এই সমস্ত পার্ট নিয়ে ডিসকাস করব। বেসিক স্যালারির একটা পার্ট, অ্যালাওয়েন্সের একটা পার্ট, পার্ট ভিজিটস, এই সমস্ত কিছু, ডিডাকশন, এক্সেমশন, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। এই ভিডিওটা আজকে এতটাই রাখছি। এই সমস্ত কিছু ইনক্লুড করতে গেলে অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য আমি এটা শুধুমাত্র একটা বেসিক কনসেপ্টের ওপর রাখলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।